নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো এটার জন্য সবার প্রথমে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব কিছু পরিমাণ পেঁয়াজ, লঙ্কা, রসুন, টমেটো আর চালমগজ। খুব ভালো করে এগুলো পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব একটা বাটিতে কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচি করে রাখা রসুন আর কুচি করে রাখা লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম। আগে থাকতে সিদ্ধ করে রাখা রুই মাছের পেটিটা কাটা ছাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেব। আজকে যে রেসিপিটা বানাচ্ছি আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে আর সকলেই চেষ্টা করবে। আর চেষ্টা করার পর কেমন লাগলো খেতে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর যারা চ্যানেলে নতুন তারা মনে করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো এখানে আমি মোটামুটি 3-4 পিস রুই মাছের পেটি নিয়েছিলাম। আর এরপর দিয়ে দেব পটলের ভেতর থেকে বের করে রাখা ওই ভেতরের শাঁসটা। একেবারেই কচি পটল ছিল, তার জন্য ভেতরের শাঁসটা আমাকে আলাদা করে কিছু বাটতে হয়নি। সেই শাঁসটাই এখানে হাত দিয়ে একটু নরম করে পিষে দিয়ে দিলাম। পটলটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। আর এরপরে দিয়ে দেব কিছু পরিমাণ কিশমিশ আর কিছু পরিমাণ আমন্ড কুচি করে। আর এরপর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন এবং কিছু পরিমাণ লেবুর রস। এরপর খুব ভালো করে এই মিশ্রণটাকে রেডি করে নিতে হবে যাতে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মিশে যায়। এরপরে আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি যে পটলগুলোর ভেতর থেকে পুরগুলো বের করে রেখেছিলাম সেই পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এক্ষেত্রে নুন দিয়ে পটলটা ভেজে নেব যাতে পটলটাতেও একটু নুন ভাব হয়ে যায়। এইভাবে সবকটা পটল ভেজে নিলাম। এরপরে কড়াইতে কিছু পরিমাণ তেল নিয়ে যে মাছের যে মিশ্রণটা মেখেছিলাম সেইটা দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, শাহি গরম মশলা সানরাইজে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটা খুব ভালো মিশ্রণ করে নেবো। এর মধ্যে স্বাদের জন্য দিয়ে দেবো ধনেপাতা কুচি। যারা ধনেপাতা খেতে চাও না তারা এই স্টেপটা অ্যাভয়েড করতে পারো। ধনেপাতা দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ হলুদ, রেড চিলি পাউডার, এগুলো দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো যাতে কাঁচা মশলার গন্ধটা একেবারেই না বেরোয়। এরপর কড়াইতে তেল গরম করে ওই যে টমেটো আর পেঁয়াজের পেস্টটা করেছিলাম সেইটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই পর্যায়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যাতে করে মশলা থেকে কোনো রকম কাঁচা গন্ধ না বেরোয়। এরপর দিয়ে দেবো এর মধ্যে কিছু পরিমাণ হলুদ, কিছু পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার আর কিছু পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে তৈরি করে নেব। এটা হলো আমাদের মেইন ইনগ্রিডিয়েন্টস মানে গ্রেভিটা। আর এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে ভিজিয়ে রাখা কিছু পরিমাণ কিশমিশ। পরে স্বাদ অনুসারে লবণ আবার অ্যাড করা হলো। খুব ভালো করে এই পর্যায়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে ধিমে আঁচে রেখে। তারপর এর মধ্যে আবার কিছু পরিমাণ ধনেপাতা দিতে হলো। ধনেপাতার গন্ধটা খুব সুন্দর একটা স্বাদ বাড়ায় যে কোনো রান্নায়। তো এরপর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা ওই ভেজে রাখা পটলগুলোর মধ্যে খুব সুন্দর করে ভরে দিতে হবে। যত বেশি পুর দিতে পারবে তত সুন্দর হবে পটলের টেস্টটা। তো আশা করি তোমরা এতক্ষণে সকলেই বুঝে গেছো আমি আজকে কী বানাতে চলেছি। হ্যাঁ, রুই মাছের পুর দিয়ে পটলের দোরমা। তো এই ক্ষেত্রে তোমরা খুব সুন্দর করে আমি পটলের পুরগুলো ভরে নিয়েছি। আর পটলটাকে খুব সুন্দর করে ভেজে নেবে যাতে একটুও কাঁচা ভাব না থাকে, কারণ এখানে এই পুরগুলো ভরে নেওয়ার পরেই এই যে রেডি হয়ে যাওয়া গ্রেভির মধ্যে আস্তে করে পটলগুলোকে আমরা ছেড়ে দেব। কোনো রকম মানে আস্তরণ বা কিছু দেওয়া হবে না, একদম দিয়ে ছেড়ে দেওয়া হবে। তাই জন্য মশলাটা মানে গ্রেভিটাও খুব সুন্দর করে কষাতে হবে। আর এই পর্যায়ে একটু গ্রেভিতে জল দিয়ে দিলাম, কারণ মানে গ্রেভি থেকে যাতে একেবারেই কাঁচা মশলার গন্ধটা না বেরায় সেই দিকে কিন্তু নজর রাখতে হবে। তো গ্রেভিটা অলমোস্ট ডান। আর এরপরে হচ্ছে এর মধ্যে ছেড়ে দেওয়া হবে পটল। তো গ্রেভিটা মোটামুটি ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হবে গরম মশলা। গরম মশলা দিলে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়, তোমরা সকলেই জানো। আর আমরা তো এই শাহি গরম মশলাটাই ইউজ করি। তো এই যে পর্যায়ে গ্রেভিটা এরকম করে ফুটবে সেই পর্যায়ে পটলগুলো দিয়ে দিতে হবে। তো পটলটা খুব সুন্দর করে ভাজা থাকলে, পুরটা খুব সুন্দর করে রেডি করা থাকলে আর গ্রেভিটা একদম পারফেক্টলি থাকলে এটা আর বেশিক্ষণ রাখতে লাগে না, আর কোনো রকম আস্তরণও দিতে লাগে না। যাতে খেয়াল রাখতে হবে যাতে কোনো কিছু থেকেই কাঁচা মশলার গন্ধটা না বেরোয়। এরপর কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ঝিমে আছে।
তো গ্রেভিটা মোটামুটি রেডি, আর এরপরে সেটাকে আমরা সার্ভ করে নেব আমাদের সার্ভিং বলে। তো তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবে না, আর যারা ট্রাই করবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো আজকের রেসিপিটা তোমাদের ট্রাই করে। তো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো, ততক্ষণ অবধি স্টে টিউনড উইথ আস। টাটা, বাই বাই। এরপর একটু গার্নিশ করে নিলাম সামান্য কিছু ধনেপাতা আর কিশমিশ দিয়ে।